নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি পূজা ভালো আছি। আবার আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো হরে কৃষ্ণ। আজকে হচ্ছে দামোদর মাসের শেষ দিনের আগের দিন। আমরা সবাই চলে গিয়েছিলাম রামসরা ধামে। অবশ্যই সবাই চিনেন। তো রামসরা ধামে আমরা সবাই চলে গিয়েছিলাম, বাড়ির সবাই আর কি। তো আমি হচ্ছে বাবার বাইকে যাচ্ছিলাম আর সবাই ইজি বাইকে ছিল। তো আমরা আসলে আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না, হঠাৎ করেই হচ্ছে আমার বড় পিসিমণি বলছিল যে চলো আজকে তাহলে আমরা রামসরা ধামে ঘুরে আসি। যখন আমরা হচ্ছে দামোদর মাসটা পালন করছি তখন একটু ভগবানের যে কোনো তীর্থস্থানে আমরা একটু ভ্রমণ করে আসি, তাহলে এটা ভালো হবে। তো আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি একটু রামসরা ধামে যাব। আমি গিয়েছিলাম যখন আমি মার কোলে আর কি, অনেক ছোটো ছিলাম তখন। তো আমার ছোটো পিসি শাশুড়িদের বাড়ি থেকে একটু কাছে, কিন্তু যাওয়া হয়নি। ওখানে গেলে আমি কোনো না কোনোভাবে, আসলে কি জানেন তো, যে কোনো ভগবানের স্থানে মানে তীর্থস্থানেই বলেন আর কি, যদি ভগবান না টানে তো সেখানে যাওয়া সম্ভব হয় না আসলে, যতটাই কাছে যায় না কেন। তো আজকে ভগবান টেনেছিল বলেই আমরা সবাই যেতে পেরেছি। তো ভগবানের অশেষ কৃপা, আর আমি তো ভীষণ খুশি হয়েছি যেতে পেরে। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল আমার। তো ওখানে অনেক মানুষই গিয়েছে। আমাদের বাড়িতে নড়াইল থেকে অনেক মানুষই ওখানে গিয়েছে। বাসে ভরে, মানে কয়েকটা বাস গিয়েছে, অনেকগুলো ইজি বাইক গিয়েছিল। তো এই যে যেতে যেতে আমি আর বাবা গল্প করছিলাম, আর বাবা আমাকে বলছে কী রে ভিডিও করছিস না যে? তো আমি তো প্রকৃতি দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম ভিডিও করার কথা। তো বাবা মনে করিয়ে দিল, তাই ভিডিও করা শুরু করলাম। আসলে বাবা গল্প করছিল, সেই গল্প শুনছিলাম মনোযোগ সহকারে, এই জন্য আর কি। বাবা তো অনেকবার গিয়েছে ওখানে, এই জন্য। তো ড্রাগন ফলের বাগানও দেখলাম, আপনারা তো দেখেছেন তাই না? কিন্তু ড্রাগন ফল নেই। যাই হোক, এই যে গল্প করতে করতে আমরা রামসরা ধামে পৌঁছে গেলাম, আমি আর বাবা। তো আর সবাই হচ্ছে মা, পিসিমণি, ঠাকুমা সবাই আসছে। ওনারা ইজি বাইকে ছিল। তো বাবা বললো চল আগে আমরা পরিক্রম করে নিই। তো আমি আর বাবা এই যে এখানে পরিক্রম শুরু করলাম। তো তারপরে এই যে মা, পিসিমণি সবাই চলে আসছিল, ওনারাও করলো। আর এখানে যে একটু ধামের ভিডিও করার জন্য আমি একটু এখানে হাঁটাহাঁটি করছিলাম, আর আমি ঘুরে ঘুরে দেখছিলামও। তো আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। আপনারাও যাবেন, যারা যাননি, ভালো লাগবে। অনেক শান্ত সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লেগেছে আসলে। আর ভগবানের যে কোনো স্থানেই আসলে শান্তির জায়গা। এখানে গেলে একটা অন্যরকম শান্তি কাজ করে, তাই না বলেন? আমার তো করে, আমি জানি সবারই করে। তো যাই হোক, এই যে ভগবানের দর্শন করছি। প্রথমে আসলে যখন গিয়েছিলাম তখন গেটগুলো বন্ধ ছিল, তো এই জন্য ভগবানের ভালো করে ভিডিও করতে পারিনি। তারপরে যখন গেট খুললো তখন আমি ভিডিও করেছি। তো এই যে রামসরা ধামের চারিপাশটা, আর এই যে এখানে দুইটা পুকুর আছে। একটা পুকুরে এই যে মাছকে খেতে দিচ্ছিল দুইজন মাতাজি, তো আমি একটু ভিডিও করেছিলাম। তারপরে এই যে আর একটা পুকুর, এখানেও নাকি মাছ আছে, তো সেটা দেখিনি। তারপরে এই যে প্রদীপ দেওয়ার সময় হয়ে গেল। এই যে আবার বড় পিসিমণি প্রদীপ তৈরি করছিলেন আর কি। তো আমরা তো এই দামোদর মাসে প্রদীপ দীপদান করি সবাই। তো এই যে দামোদর গোপালকে দীপদান করলাম। আসলে যে কোনো তীর্থস্থানে গেলে এত যে শান্তি লাগে মনের ভিতরে, মানে বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ ভালো লাগে। আর যে কোনো ধরেন টুরিস্ট জায়গার থেকে আমার বেশি ভালো লাগে যে কোনো তীর্থস্থানে ঘুরতে, মন্দিরে যেতে, ভগবানের নাম কীর্তন শুনতে, তারপরে ভগবানের দর্শন করতে আমার ভীষণ ভালো লাগে। আসলে সবার ভালো লাগা তো একরকম না, এক একজনের ভালো লাগে এক এক রকম। তো এইটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি এই যে মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছিলাম, এখানে একটু ভিডিও করেছি। আর এই যে মন্দিরের ভিতরে এইভাবে লাইটিংটা করা ছিল। আর এই যে দামোদর গোপাল, কত সুন্দর না, ভীষণ কিউট। তারপরে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম।
আমি যেই প্রণাম করেছি, তারপরে আবারও আসার আগে একটু প্রণাম করছিলাম। তো আমি ভেবেছি তখন আমরা বের হয়ে যাব এই জন্য। তো তারপরে মা বললো না এখন যাব না, সন্ধ্যা আরতি হবে তারপরে যাব আমরা। তো এই যে সন্ধ্যা আরতি হচ্ছে, এখানে অনেক নৃত্য করেছি। আমার আসলে ভীষণ ভালো লাগে ভগবানের সামনে নৃত্য করতে। তো আমি একটু ভিডিও করছিলাম, মাতাজিরা নৃত্য করছিলেন। তারপরে হচ্ছে ফোনটা রেখে দিয়ে আমিও নৃত্য করা শুরু করেছিলাম। এই যে বাবাও এখানে কীর্তন করছিলেন সবার সাথে, সব প্রভুদের সাথে আর কি। আসলে এই দিনটা আমাদের সবারই সব কিছু মিলিয়ে অনেক ভালো মানে কেটেছিল। তো আমি তো জানেনই আপনারা, সাথের মানে যখন ব্লগ করি, যেদিন ব্লগ করি সেদিন আমার ব্লগ দেয়া হয় না, আপনাদের মাঝে শেয়ার করা হয় না। এই আর কি, আমার একটু আলসেমি আছে, তো আর কি করার, মানে আপনাদের সাথে না সবসময় বাসি ব্লগই আমার শেয়ার করা হয়, তো কিছু মনে করবেন না, তার জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, এই যে মাতাজিরা দেখুন কি সুন্দর করে নৃত্য করছিল। আসলে ভগবানের সামনে নৃত্য করার একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। যারা করেছেন অবশ্যই সেই শান্তিটা অনুভব করেছেন আশা করি। তো এখন আমি একটু মাতাজিদের ভিডিও করে নিচ্ছি, নিয়ে তারপরে তো আমার আর মাথায় কাজ করছিল না। আমি ভাবছি না আর ভিডিও করার সময় না, এখন আমিই শুরু করব নৃত্য। তারপরে এই যে দেখুন মাতাজিরা কি সুন্দর করে নৃত্য করছেন ভগবানের সামনে। আর এই যে ভগবানের আরতি চলছিল, সন্ধ্যা আরতি আর কি। তারপরে এই যে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে রাস্তায় আবার হচ্ছে ঠাকুমা আর পিসিমণি কীর্তন করতে করতে বের হচ্ছিল। তারপর আমাকে বললো, আমিও একটু কীর্তন করা শুরু করলাম ওনাদের সাথে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসব। আর আপনারা অবশ্যই রামসারা ধামে ঘুরে আসবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। তো হরে কৃষ্ণ।